আর এখন একটা ট্রেন্ডিং বার হইছে। কি ট্রেন্ডিং? আল্লাহ, কোন হুজুর যদি বউর লগে খারাপ আচরণ করে আর সেই বউ যদি মিডিয়াতে আইসা কইতে পারে যে আমার জামাই কিন্তু আসলে সুবিধার না, ওইটাই মানুষ বিশ্বাস করে। এখন এই যে হচ্ছে ট্রেন্ডিং। নারী নির্যাতনের যেমন বিচার আছে, পুরুষ নির্যাতনের বিচার করা দরকার। কারণ নারী নির্যাতনের বিচার দিছে, নারীরা যা কয় তাই সত্য, আর পুরুষটা যা কোনো সত্যই না, কথা বলার কোনো কথাই না, গুনা ফালায় না। সেই জন্য পুরুষ নির্যাতন দরকার। এখনো অনেক মহিলা দেখছি এরা জামাইরে মারে, জামাইয়ের মানে জামাই স্বামী। নবী বললেন, আমি যদি আল্লাহর পরে কাউকে সিজদা করতে বলতাম, আমি বলতাম ও পৃথিবীর স্ত্রীরা তোমরা তোমাদের স্বামীর পায়ে সিজদা করো, আল্লাহু আকবার। সেই নারীরা এখন ফেসবুকে আইসা ফেসবুক চালাতে দিবেন না তোমার স্ত্রীকে। এটাই তো সবচেয়ে বড় ভুল। টাচ মোবাইল দিয়ে দিচ্ছেন, এরপরে ফেসবুক চালায়া আপনার বিরুদ্ধে কথা বলে। সেজন্য খুব সাবধান, এদেরকে টাচ মোবাইল বাটন মোবাইল দিবেন, বাটন মোবাইল আপনার সাথে কথা বলবে। ভাইয়েরা আমার, বাবাজিরা আমার, উম্মে জামিল এমনি মহিলা, আবার আসছে নবীকে হামলা করতে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, এই যে উম্মে জামিল আসতেছে মারার জন্য। নবীকে, আবু বকর তুমি বইসা থাকো, কোনো চিন্তা করার দরকার নাই, আমি শুধু কোরআন তেলাওয়াত করব। কি তেলাওয়াত করব? নবী যে কোরআন তেলাওয়াত শুরু করে দিলেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। নবী যে কোরআন তেলাওয়াত করতেছে, আর উম্মে জামিল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দেখছে, আর নবী কার দেখতে পারে নাই। ডাক দিয়া, আবু বকর, তোমার বন্ধু মুহাম্মদ কই? প্রতিদিন তো তোমার সাথে দেখছি মুহাম্মদ বসে থাকে, আজকে কই? বলেন তো, নবীজি কি আবু বকরের পাশে আছে কি আছে না? আল্লাহ, ঠিকই আছে, কিন্তু সে দেখে না। এবার কই, ইয়া রাসূলুল্লাহ, কি কয়? আবু বকর কয়, সে যেহেতু দেখে না, তাহলে আমি বলার দরকার আছে নবী এখানে আছে? বলার দরকার নাই। আবু বকর, তোমার বন্ধু মুহাম্মদ আজকে পাইছি না, থাকলে দেখাই দিতাম। আরেকদিন খালি পাই আলু, সেদিন দেখাবো মজাটা। এভাবে সে ধমক দিচ্ছে। আবু বকরকে বলতেছে যে মুহাম্মদ আজকে পাইলাম না। নবী কিন্তু আবু বকরের পাশেই বসা, কোরআন তেলাওয়াত করতেছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু কয়, ইয়া আল্লাহ, আমার নবীর আমি দেখতেছি আমার পাশে বসা, নবীজির কোরআন তেলাওয়াত করতেছে, ওই কোরআন তেলাওয়াত আমি শুনতেছি, ও তো কোরআন তেলাওয়াত শুনে নবীর ও দেখেও না। এটা আমার কুদরত ছাড়া কিছু না। আবু বকর কে, ইয়া রাসূলুল্লাহ, সে কি আপনার দেখে নাই? চলে গেছে সে। এবার জিজ্ঞেস, ইয়া রাসূলুল্লাহ, সে কি আপনার দেখে নাই? নবী বলেন, আবু বকর, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে আগে জানায়া দিয়েছেন, ওয়া ইযা ক্বরাতাল কুরআন জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযীনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবীজি, আপনি যখন কোরআন তেলাওয়াত করেন, কাফেরদের আপনার মাঝে আমি আল্লাহ একটা পর্দা ফেলে দেই, হিজাব মাসতুরা, পর্দা ফেলে দেই। আমি কোরআন তেলাওয়াত যখন করতেছিলাম তখন সে আমার আর দেখতে পারে নাই। যেরকম সুবহানাল্লাহ। তাহলে দেখেন, এই কথাটা আমি মাঝখানে কেন বললাম? ওয়াজ না বুঝলে আপনারা পুরোটা না শুনলে কিচ্ছু বুঝবেন না। কারণ পুরোটা শুনলে আপনারা বুঝবেন কোন জায়গা থেকে কোন জায়গায় গেছিলাম, এটা লাস্টে বুঝবেন। তাই দেখেন, একদিকে জাকারিয়া আলাইহিস সালাম, ওনাকে যখন ইহুদিরা আসছে মারার জন্য, উনি দৌড় দিলেন। আর অপরদিকে আমাদের নবী, ইনাকে যখন, এটাই বোঝানোর উদ্দেশ্য, উম্মে জামিল আসছে পাথর নিয়ে মারার জন্য, নবী কি দৌড় দিছে? নবী বসে আছে, এরপর সে নবীকে দেখতে পারে না। তাহলে সেই পর্দাটা জাকারিয়া আলাইহিস সালামের ক্ষেত্রে আল্লাহ ফালাইতে পারতেন কি পারতেন না? কিন্তু এরপরেও যখন জাকারিয়া আলাইহিস সালাম দৌড় দিছে, তখন জাকারিয়া আলাইহিস সালাম একটা গাছের ভিতরে প্রবেশ করলেন। আর সেই গাছের ভিতরে প্রবেশ করলেও পরে শয়তান ইহুদিদেরকে বলে দিল, জাকারিয়া আলাইহিস সালাম এই গাছের ভিতরে আছে, তোমরা এই গাছটা কাটো। ইহুদিরা কয়, মানুষ আবার গাছে ঢুকে কেমনে? শয়তান কয়, দেখো, ওই যে তার পাঞ্জাবির যে কাপড়টা একটু বের হয়ে আছে, কয়টা কোন কাপড় হইতে পারে, গাছের ভিতর মানুষ ঢুকে কেমনে? তারা তখনও বিশ্বাস করতে পারে না। এবার শয়তান বলছে, আমার বাইন্দা রাখো এক গাছের সাথে, আর তারে জাকারিয়া আলাইহিস সালামকে তোমরা এখানে কাটো, যদি জাকারিয়া আলাইহিস সালামকে ভিতরে না পাওয়া যায় তোমরা আমারে মেরালে। চিন্তা করেন, শয়তান সে আবার দেখছে এখানে ঢুকছে। এবার শয়তানের কথা অনুযায়ী করাত দিয়া গাছটাকে দ্বিখণ্ডিত করা হলো,
জাকারিয়া আলাইহিস সালাম দুইটা বাঘ হয়ে গেল। তাহলে তিনি বাঁচতে চাইছে, আল্লাহ কয় আজকে আপনাকে আমি আর বাঁচতে দিব না, আজকে আপনার মরণ হয়ে যাবে। এটা আল্লাহ এভাবে লিখে রাখছেন। জাকারিয়া আলাইহিস সালামের মরণ হয়ে গেল। তাহলে বলেন আমরা বাঁচতে চাইলে কি বাঁচতে পারবো? আবার উপর দিকে দেখেন ইউনূস আলাইহিস সালাম চারটা অন্ধকারের ভিতরে যখন নাকি পানির ভিতরে চলে গেলেন, একটা মাছে ইউনূস আলাইহিস সালামকে গিলে ফেলছে, সেই মাছকে আরেকটা মাছ গিলা লাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন লিখে বলেন, ও মাছ রে, তোর ভিতরে খাবারের জায়গা থাকবে এক জায়গায়, আর আমার ইউনূস সুন্দরভাবে থাকবে আরেক জায়গায়। আমার ইউনূসের যেন কোনো ডিস্টার্ব না হয়। ইউনূস আলাইহিস সালাম কি একটা মাছ খাইছে, চারটা অন্ধকার। একটা হলো রাতের অন্ধকার, আরেকটা হইল আমি সব কমু পরে, এগুলা অজর মাঝখানে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন যখন দেখলেন ইউনূস আলাইহিস সালাম সেই মাছের পেটে গেলেন, মাছকে সাবধান করে দিলেন। এক হইল রাতের অন্ধকার, আরেকটা হলো সাগরের তলদেশে সাগরের অন্ধকার, আরেকটা হলো যেই মাছ তারা খাইছে ওই মাছের অন্ধকার, আরেকটা হলো সেই মাছ আরেক মাছের খাইছে ওই মাছের অন্ধকার। কয়টা অন্ধকার হইল? এই চারটা অন্ধকারের ভিতরে ইউনূস আলাইহিস সালাম বেঁচে আছেন। 40 দিন পর্যন্ত সেখানে তিনি রইলেন, কোন ক্ষতি ইউনূস আলাইহিস সালামের হইল না। এবার নবী যেখানে যায় ফেরেশতাও সেখানে যায়, এটাই হলো আল্লাহ রাব্বুল আলামিন এমন সিস্টেম করে দিয়েছেন। ইউসুফ আলাইহিস সালাম তিনি যখন জেলখানায় গেছে, তখন জিবরাইল আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামের সাথে, ইউসুফ আলাইহিস সালাম ডেকে বলে, জিবরাইল আমি জেলখানায় আসছি, তো অপবিত্র জায়গা, আপনি এখানে কেন আসলেন? আপনি তো পবিত্র। জিবরাইল আলাইহিস সালাম ডেকে বলেন, ও পয়গম্বর, জেলখানা অপবিত্র হইলেও আপনাকে যেহেতু জেলখানায় আনা হয়েছে, এই জেলখানার অপবিত্র নাই, এই জেলখানা পবিত্র হয়ে গেছে। তাহলে আপনি আসছেন, আপনাকে তো জুলুম করে নিয়ে আসা হয়েছে, অপবিত্র জায়গা হোক তাতে কি হয়েছে, আপনার সাথে আমি আছি। তো যেখানে ইউনূস আলাইহিস সালাম সেখানে ফেরেশতা। ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে যখন চলে গেলেন, সাগরের তলদেশে শুনতে পাচ্ছেন কিসের আওয়াজ যেন হয়, গুনগুন করে কে যেন আওয়াজ করে। এবার জিজ্ঞাসা করলেন ফেরেশতা, সাগরের তলদেশে গুনগুন করে কে আওয়াজ করে, কারা আওয়াজ করে? ফেরেশতা ডেকে বলেন, ও পয়গম্বর, এই সাগরের তলদেশে যত প্রাণী আছে তারা আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করে। ইউনূস আলাইহিস সালাম বলতেছেন, এই প্রাণীগুলি যদি আল্লাহর নামের জিকির করে তারা শান্তি পায়, আমিও জিকির শুরু করে দিলাম, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন মাছকে অর্ডার করলেন, মাছ রে, আমি আল্লাহর নাম যেহেতু নিয়ে নিছে, আমি আল্লাহর কাছে যেহেতু মুক্তি চায় ফেলছে, ও মাছ তাড়াতাড়ি সাগরের পারে গিয়া বমি করো। যেই মাত্র মাছ বমি করছে, ইউনূস আলাইহিস সালাম আগের মতোই সুন্দরভাবে আবার বের হয়ে গেলেন, মাছের পেটের ভিতরে গেলেন, ওই মাছকে আরেক মাছ খাইছে, সাগরের তলদেশে গেলেন। আবার রাতের অন্ধকার, এই চারটা অন্ধকারের ভিতরে আপনারা কি মনে করেন একজন মানুষ বেঁচে থাকতে পারে? এরপরও আমার আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করেছেন ইউনূস আলাইহিস সালামকে বাঁচিয়ে রাখবেন। সেই জন্য ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের ভিতরে গেলেন। মাছের পেটের ভিতরে বেঁচে থাকা সম্ভব না, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন সেখানে বাঁচিয়ে দিলেন। তাহলে এবার বলেন, হায়াত এবং মৌতের মালিক কে? তাহলে বুঝলাম আমরা দুইজন নবীর ঘটনা আমরা শুনলাম। এক নবী হলেন জাকারিয়া আলাইহিস সালাম, আরেক নবী হলেন ইউনূস আলাইহিস সালাম। আরেকটু কি সামনে যাব? হ্যাঁ, ইব্রাহিম আলাইহিস সালাম। থাক, আজকে আর ওই নবীর ঘটনা কমো না, কারণ দেরি হয়ে যাইব। দরকার কি, একটা বেজে গেছে। বলছিলাম খিদা বেশি না থাকলে আবার পেট, মানে বেশি বড় থাকলে আবার মজা লাগবে না, সেই জন্য আসেন আজকে ইব্রাহিম আলাইহিস সালামের কথাটা বাদ দিলাম। এরকম যদি এক নবীর কথা কইতে থাকি সারা রাত শেষ হবে নাকি? আল্লাহু আকবার। নবীদের ঘটনা যখন পড়ি, যখন মোতালা করি, তখন দেখি আহারে কি আশ্চর্য ঘটনা আল্লাহর পৃথিবীতে ঘটাইছেন। আমার ভাইরা, আমার বাবাজিরা, তাহলে বলেন মৌত এবং হায়াত কার হাতে? আল্লাহর হাতে। এবার বলেন তো,
আমি আর আপনি যে দুনিয়ার জন্য এত পাগল হইছি, আল্লাহ যদি এখন রুহুটা টান দেয়, এই মুহূর্তে যদি আল্লাহকে রুহু বের হয়ে আয়, তাহলে বলেন তো কোন দল আমার আপনার টানবে? এমন কি আদরের বাবা মার সন্তান যদি হয় ঘরে রাখবে? সন্তানকে বাবা মা এত ভালোবাসলো, বলেন তো সেই বাবা মাকে কি সন্তান বলবে আমার বাপে তো আমার 5 বিঘা জমি দিয়ে গেছে, আমার জন্য 5 তলা দূরে বিল্ডিং বানাই দিয়ে গেছে, আমার বাপে কি দেয় নাই, একটা রুম বরাদ্দ কইরা আমার বাপের জন্য একটা রুমে আমার বাপের জন্য একটা বরাদ্দ করে রুম রাইখা দেই, বলেন তো এমন বরাদ্দ কি কোনো সন্তান করবে? করবে না। আচ্ছা বলেন তো তাহলে কবরে যাওয়ার পরে কোনো সন্তান কি এমন কোনো কথা বলবে যে আমার বাপ তো আমার জন্য জীবনে অনেক কষ্ট করছে, আমার বাপের লগে কবর আমিও শুয়ে পড়ি, এমন ঘটনা কি কেউ বলবে? এমন কথা কি কেউ বলবে? আহারে, যেই সন্তান এত আপন, যে স্ত্রী এত আপন, যেই বাপ মা এত আপন, তারাও আমার সাথে কবরে যাবে। আসুন আরেকটু সামনের দিকে যাই। ভাইরা আমার, নবীজি একটা কথা বললেন, ও পৃথিবীর মানুষের সাথে তোমাদের 3টা ভাই। কয়টা ভাই? 3টা ভাই। 1 নম্বর তোমার ভাই হইল এই জমি জামা, মানে তোমার সম্পদ। বলেন তো সম্পদ গুলাকে আসলে আমাদের না অন্যের? এই যে সম্পদ পাইছি দাদা রেখে গেছে, মনে করেন এরপরে দাদা দিছে আমার বাপের কাছ থেকে পৈতৃক সম্পত্তি পাইলাম, যে বলেন এই সম্পত্তিকে আমরা বানাইছি না পরের জায়গাটা? পরের। আবার যদি আমি চলে যাই, এই সন্তান কিন্তু আমার সন্তানের ভাগে চলে যাবে, ঠিক না? ঠিক বলেন। আরেকজন কই বলছেন পরের জায়গা পরের জমি, স্টেজে সব শিল্পী বসে রয়েছে, মারহাবা। পরের জায়গা পরের জমি, ঘর বানায় আমি রই, আমি তো সেই পরের জায়গা পরের জমি, ঘর বানায় আমি রই, আমি তো সেই ও সেই ঘর খানা জমিদারি, আমি পাই না তার হুকুম জারি, আমি পাই না জমিদারের দেখা মনের দুঃখ কারে কই, আমি তো সে পরের জায়গা পরের জমি, আমি তো সে ঘরের মালিক নইয়া, আমি তো সে আমার বাবা ছিলাম, আমার বন্ধুরা, এই ঘরের মালিক আসলে আমি না। 3.5 হাত মাটির ঘর ছাড়া আর কোনো কিছুই আমার না। নবীজি বলেন এ বনি আদম, তার এমন চাহিদা, বনি আদমকে যদি একটা পৃথিবী দিয়ে দেওয়া হয়, এই পৃথিবী দেওয়ার পরে সে খুশি হবে না। নবীজি বলেন বনি আদম বলেন এর যদি একটা মাঠ ভর্তি সোনা দেওয়া হয়, একটা মাঠ ভর্তি সোনা পায় আর সে খুশি হয় না। আরেকটা মাঠ সোনা যদি হইতো, 1 বিঘা জমির মালিক হইছে, হ্যাঁ কই 1 বিঘা যদি ঢাকায় হইতো, গাজীপুর তো আছেই, ঢাকা যদি গুলশানে একটা মোটামুটি ভালো হইতো। আবার দেখবেন যাদের গুলশানে বাড়ি আছে, চিন্তা করে কানাডায় যদি একটা করে লাইতারি বাড়ি, আর কে ঠেকায় আমার, সেরকম ঠিক না? ঠিক লুপ শেষ হয়। আমার নবীকে বলেন এরকম মাঠ ভর্তি শোনা কেন, তেমন পৃথিবী দিল বনি আদম খুশি হবে না। তার মন ওই দিন ভরবে, তার পেট ওই দিন ভরবে যেদিন সে 3.5 হাত মাটির ঘরে যাবে। সেদিন বলবে আর কিছুদিন নাই, কই গাজীপুর, কই কোনাবাড়ি, কই 5 তলা, কই গাড়ি, কই বাড়ি, আহারে কিছুদিন নাই। সেই দিন তার পেট ভরে যাবে, তার বলবে আর কিচ্ছু লাগবে না, আল্লাহ এই কবরটা যেন আমার শান্তি হয়ে যায়। আমাদের বলেন আমিন। কবর রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। নবীজি বলেন কবর কারো জন্য জান্নাতের বাগান হবে, কবর কারো জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে। প্রশ্ন হবে মা রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাদা রাজুল আল্লাযী বুইসা ফীকুম। এই 3 প্রশ্ন জবাব দিতে পারলে কবর জান্নাতের বাগান। আল্লাহর পরিচয় যদি দিতে পারেন, রবের পরিচয় যদি দিতে পারেন, আর সেই জায়গায় যদি দ্বীন ইসলামের পরিচয় যদি দিতে পারেন,
আমার নবীর চেহারা তারাই চিনবে যারা আমার নবীর পাগল ছিল। যারা আমার কি কার পাগল ছিল? নবীর পাগল ছিল যারা। নবীর দিদার যদি নসিব হয়ে যায় সে ব্যক্তির জন্য জাহান্নাম হারাম হয়ে যায়। সেই নবীকে আল্লাহ যেন আমাদেরকে একবার হইল স্বপ্নে যুগে দিদার নসিব করে দেন, বলেন আমিন। আবার নবী যে বলেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে ব্যক্তি আমার কবর জিয়ারত করবে সে ব্যক্তির জন্য কিয়ামতের ময়দানে আমার সুপারিশ নসিব হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ পাই যদি নবী গো আপনার দিদার, পাই যদি নবী গো আপনার দিদার, মতের যন্ত্রণা থাকবে না আমার। পাই যদি নবী গো আপনার দিদার, মরণের যন্ত্রণা থাকবে না আমার। দয়া যে করিয়া দিয়েন গো দিদার, দয়া যে করিয়া দিয়েন গো দিদার। ইয়া রাসূলুল্লাহ আরে জোরে জোরে ইয়া রাসূলুল্লাহ মন করে না কি রাশিয়া সওয়াল করবেন বসায়া, মন করে না কি রাশিয়া দিও গো নবীজি পর্দা উঠাইয়া, দিও গো নবীজি পর্দা উঠাইয়া, দেখিব তোমায় নয়ন ভরিয়া, দেখিব তোমায় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবীর মুহাব্বতে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমার ভাইরা, আমার বাবা জানেন, আমার নবী ডেকে বলছেন ও পৃথিবীর মানুষ, কবরে যেদিন শোয়া দেওয়া হবে এই সম্পত্তি তোমার সাথে আসবে না, বাড়ি গাড়ি তোমার সাথে আসবে না, আমি নবী কিন্তু তোমার সাথে থাকবো। সুবহানাল্লাহ, জোরে বলে সুবহানাল্লাহ। এই বাড়ি গাড়ি তোমার সাথে আসবে না, তাহলে 1 নম্বর বাই হলো তোমার সম্পদ। এবার নবী বলেন তোমার 2 নম্বর বাই হলো তোমার আত্মীয় স্বজন। 2 নম্বর ভাইয়ের নাম কি? আরে দুনিয়ায় যত টাকা পয়সা ইনকাম করি স্ত্রীর জন্য, পুরুষ বাসে অন্যের জন্য, পুরুষ বাসে অন্যের জন্য। এই পুরুষ নারীর জন্য ইনকাম করে, মা বাবার জন্য ইনকাম করে, সন্তানের জন্য ইনকাম করে। দেখা গেছে এমন হয় বাবা তার সন্তানকে আর স্ত্রী, স্বামী তার স্ত্রীকে আর সন্তান তার মা বাবাকে দেখতে গিয়া নিজেও 3 বেলা ভালো খাবার খেতে পারে না, ভালো একটা কাপড় পরতে পারে না। সন্তানের জন্য বাবা ভালো ভালো ঈদের কাপড় কিনতে গিয়া ঈদের সময় দেখা যায় বাবা ওই 3 বছর 4 বছর আগে জুতা নিয়া, আর মা ওই 3-4 বছর আগের শাড়ি পরে পরে ঈদ করে। এমন মা বাবার ঘটনা আছে না? অন্যের জন্য বাঁচে। আরে নবী যে একদিন কবরের পাশে দিয়ে যাচ্ছেন, আমার নবী তো কবরের আযাব দেখতেন। কবরের আযাব তিনি দেখলেন যে একটা যুবকের কবরের আযাব হয়। আমার নবী দোয়া করলেন, আল্লাহ গো কবরের আযাব তুমি মাফ করে দাও। আল্লাহ মাফ করে না? নবী ঈদুর রাহমাতুল লিল আলামিন নবী, নবীর দোয়াটা ডাইরেক্ট কবুল হয়ে যায়। যে নবীর দোয়া, সেই নবীর দোয়া আজকে কবুল হয় না। 1 বার 2 বার 3 বার কবর আযাব মাফ হয় না। নবী যে ডেকে বলেন আল্লাহ রাব্বুল আলামিন কবর আযাব মাফ হয় না। আমি নবী দোয়া করলে ডাইরেক্ট তুমি কবুল করো। আজকে 3 বার দোয়া করলাম, আল্লাহ তুমি কবুল করলা না, কারণটা কি? আমার আল্লাহ কয় জিবরাইল আমার নবীর কাছে যাও, আমার নবীর কাছে গিয়া বলবো আমার নবী সারা জীবন যদি দোয়া করে আমি কবুল করব না, তার মা যতক্ষণ পর্যন্ত তারে মাফ দিবে না, আমি নবীর দোয়াও ততক্ষণ কবুল করব না।
এই হচ্ছে মা। জিবরাইল ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, তার মা তারে মাফ করতে হবে। নবী বলেন, তার মা কি বেঁচে আছে? জিবরাইল আমিন কই বেঁচে আছে। নবীজি বলেন, ও সাহাবীরা, তার মাকে আমার সাথে সাক্ষাৎ করার ব্যবস্থা করে দাও। সাক্ষাৎ হয়ে গেল। নবী বললেন, এটা কার কবর? যুবকের মা ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানের কবর। নবীজি ডেকে বলেন, ও যুবকের মা, এই কবরে আযাব হয়। আমি নবী তো কবরের আযাব দেখি, আপনি তো দেখেন না। মহিলা, এটা কি তোমার সন্তান? আসলেই বলে, হ্যাঁ। আমার নবী তো রহমতের নবী, আমার নবী শুইতে পারেন না। দেখে বলেন, যুবকের মারে, তোমার এই সন্তান কি তোমার সাথে কোনো বিয়াদবি করেছে? মহিলা ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, এই সন্তানটা স্ত্রীর পক্ষ নিতে গিয়ে একদিন আমাকে আঘাত করেছিল। সে আঘাত এখনো পর্যন্ত আমি বলি নাই গো নবী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তার কবরে আযাব হইলে হোক, আমি তারে মাফ করব না। আমার নবী কয়, যুবকের মারে, তুমি তো কবরে আযাব দেখো না, তোমার সন্তানের কবরে আযাব দেখলে মনে হয় তুমি সইতে পারবা না। আমার নবী তার উম্মতের জন্য কত মায়া রে। আমার নবী ডেকে বললেন, ও যুবকের মা, তুমি কি তারে মাফ করবা না? মহিলা ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, তারে আমি মাফ করতে পারবো না। আমার নবী আমার আল্লাহকে ডেকে বললেন, ও আল্লাহ, এই মহিলাকে আমাকে যেমন তুমি কবরে আযাব দেখাচ্ছ, আমার নবী একদিন বললেন, আমার মনে হয় আমার উম্মতকে আমার আল্লাহর কাছে আমি দোয়া করি, এই উম্মতকে যেন আল্লাহ কবরে আযাব দেখার সুযোগ দিয়ে দেয়। কিন্তু আমি নবী কেন দোয়া করি না জানুনি? কারণ হচ্ছে, এই উম্মত যদি কবরে আযাব দেখে, তার মায়ের লাশ নিয়ে কবরে যাবে না, বাবার লাশ নিয়ে কবরে যাবে না, ভাইয়ের লাশ নিয়ে কবরে যাবে না, কবরে আযাবের ভয়। যে আমার ভাই কত গুনাহ করছে, এরা যদি কবরে রাখি, কবরের চাপ আমি সইতে পারবো না, সাপের কামড় আমি সইতে পারবো না, জাহান্নামের আগুন আমি সইতে পারবো না। সেই জন্য নিজের ভাই নিজের বাইরে কবরে রাখবে না, সন্তান তার মা বাপরে কবরে রাখবে না, নাতি তার দাদারে দাদিরে কবরে রাখবে না, নানারে নানিরে তার নাতি কবরে রাখবে না, বাবা মা তার সন্তানকে কবরে রাখবে না। এই জন্য নবী বলেন, আমি আল্লাহর কাছে বলিও না, কারণ দুনিয়ার মানুষ সইতে পারবে না। আমার নবী দোয়া করলেন, আল্লাহ, এই মহিলাকে তুমি কবর আযাবটা দেখার ব্যবস্থা করে দাও। আমার নবীর দোয়া কবুল হয়ে গেল। এবার আমার আল্লাহ রাব্বুল আমিন ডাক দিয়া বলেন, নবী আমার আপনার দোয়া কবুল করে নিলাম। যেই মাত্র মহিলা দেখো তার সন্তানের কবরে আযাব হয়, মহিলা চিৎকার মেরে বেহুশ হয়ে গেছে। আল্লাহু আকবার। যেই মাত্র বেহুশ হয়ে গেছে, জ্ঞান ফেরার পরে আবার ডাক দিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কবর আযাব যে এত কঠিন আমি বুঝতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তানের আযাব নিজ চোখে দেখে এটা আমি সইতে পারি নাই। আমি তো মা, যত কষ্টই হোক না কেন, এটা আমি আর মনে রাখতে চাই না। ইয়া রাসূলুল্লাহ, আমি মাত্র এই মুহূর্তে মাফ করে দিলাম। যে মুহূর্তে মা সন্তানকে মাফ করে দিছে, সাথে সাথে যুবকের কবরের আযাব বন্ধ হয়ে গেছে। আমার ভাইরা, আমার বাবা যারা, সেই জন্য মার বাবার সাথে যদি বেয়াদবি করে থাকেন, মার বাবার কাছেই মাফ নিতে হবে। সেই মাফ আল্লাহ করবে না, সেই মাফ রাসূল করবে না। আমার ভাইরা, আমার বাবা যারা, মার বাবার সাথে যদি কেউ বেয়াদবি করে থাকেন, মাফ চাইতে হবে। মার বাবার কাছে রাজি আছেন না নাই? আমার ভাইরা, আমার বাবা যারা, মা আর বাবার মর্যাদা কত বেশি, একটু কি বলবো, 1-2 মিনিট। মা আর বাবা, আমার নবী ডাক দিয়ে বলেন, ও সাহাবীরা, মার বাবার দিকে যদি একবার তাকানোর কারণে একটা কবুল হজের সওয়াব আল্লাহ দিয়ে দিবেন। আচ্ছা এবার বলেন তো, হজ করা কি সহজ না কঠিন? টাকা পয়সা দরকার আছে, 8-10 লাখ টাকা লাগে, এরপরে যাইতে হয়, পাসপোর্ট করতে হয়, ভিসা করতে হয়, লং জার্নি কইরা বিমান দিয়ে যাইতে হয়।
এরপরে দেখা গেছে তওয়াফ করতে হয়, সাই করতে হয়, মিনা যেতে হয়, মুজদালিফায় যেতে হয়, আরাফায় যেতে হয়, কুরবানি করতে হয়, অনেক কাজ। এরপরেও হজটা কবুল হয়েছে কিনা তার জানা। আর আমার নবী কয় মায়ের দিকে একবার তাকাও কবুল হজের সওয়াব, বাপের দিকে একবার তাকাও কবুল হজের সওয়াব। আর ওয়াজ কি 2 ঘন্টার ওয়াজ লাগে নাকি? একটা ওয়াজ 1 মিনিটে দিদাই বাড়ি লয়ে যান, ঠিক না ঠিক বলেন? এই জন্য কবিও বলেছেন একটি হজের সওয়াবে মিলে মাকে একবার দেখিলে, মা কেন এত দামি জানে না সকলে, মা কেন এত দামি বলেন না, মা কেন এত দামি জানে না সকলে, মা কেন জানে না সকলে। কবুল হজের সওয়াবে মিলে, একটি হজের সওয়াবে মিলে মাকে একবার দেখিলে, মা কেন এত দামি জানে না সকলে, মা কেন এত দামি জানে না সকলে। আল্লাহু আকবার বলে। আমার নবীর কাছে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, সবচেয়ে বেশি ভালো ব্যবহার করার সবচেয়ে বেশি হক আমার কাছে কে পায়? নবী বললেন উম্মুকা, তোমার মা। ইয়া রাসূলুল্লাহ, পরে কে? নবী কয় তোমার মা। ইয়া রাসূলুল্লাহ, পরে কে? নবী বলেন তোমার মা। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, পরে কে? আমার নবী কয় তোমার বাবা। 3 বার বললেন মায়ের কথা, কারণ মা 3টা জায়গায় যত কষ্ট করছে বাবা ওই কষ্টগুলো স্পেশালি করে নাই। মা গর্ভধারণের কষ্ট করেছে, মা একটা বাচ্চা যখন জন্ম নেয় মায়ের মনে হয় মা মরে যাবে, এরপরেও মা যখন মা ডাক্তার শুনে মায়ের কলিজা ঠান্ডা হয়ে যায়। এই জায়গায়ও কষ্ট, 2 বছর দুধ পান করানোর কষ্ট, এটাও বাবা সহ্য করে নাই, মা করছে। যেটা মা 3 বার, এরপরে হইল বাবা। নারীর মর্যাদা এর মাধ্যমে আল্লাহ নবী বাড়াইয়া দিলেন। ওই সময় নারীর মর্যাদা এমন ছিল, আল্লাহ কোরআন শরীফের সূরা নাহলে বলেছেন, তখন এই নারীরা যখন জন্ম নিত তখন এই কন্যা সন্তানগুলোকে মাটি পুঁতে তাদেরকে দাফন করা হতো। কেউ আগুনে পড়তো আর তারা মুখ কালো করে ফেলত। ওয়াইদা বুশরা আহাদুম বিল উনসা দাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দা ওয়া হুয়া কাযীম। আল্লাহ বলছেন যখন তাদেরকে কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হইতো তখন তারা মুখ কালো করে ফেলতো, মনক্ষুণ্ণ হইতো যে আমার মেয়ে সন্তান হয়েছে। এরকম একটা সমাজ ছিল। আজকে নারীবাদীরা বলে নারীদেরকে ইসলাম ঠকাইছে কেন? কয় যে ছেলেদেরকে 2 ভাগ দিছে, নারী 1 ভাগ পাইছে, ঠকাইছে। তাহলে আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, ও নারীবাদীরা, হিন্দুদের যখন মেয়ে হয় তাদেরকে কি সম্পদের ভাগ দেওয়া হয়? বিয়ার সময় স্বর্ণ গয়না বেশি দিয়া সালাম আলী দিয়ে বিদায়, যেরকম ঠিক না বেঠিক? আর ইসলাম যে 1 ভাগ দিছে, এটা শুকরিয়া আদায় করা দরকার কি দরকার না? এখন আরেকটা কথা আছে, আরে নারীদেরকে নিয়ে আওয়াজ করলে, আমি পরশুদিন আমার ওয়াজের সাবজেক্ট ছিল ঢাকা খিলক্ষেতে একটা মাদ্রাসায়, দিনের বেলা মাহফিল ছিল, সেখানে সাবজেক্ট ছিল ইসলামী নারীদের মর্যাদা ও অধিকার। এটা নিয়ে আলোচনা করলে বুঝতেন যে নারীদেরকে আল্লাহ কি সম্মান দিয়েছে। যেই নারীকে তারা মানুষই মনে করতো না, সেই নবী জাইসা বলেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে জান্নাত। আর মায়ের হক 3 বার বলে এই নারীর মর্যাদা আল্লাহ নবী ইসলাম বাড়ায় দিচ্ছে। সুবহানাল্লাহ। একটা দৃষ্টান্ত দেই, 1:17 বেজে গেছে, ওয়াজ শেষ হবে 1:30টায়, এরপরে গজল, এরপরে আরো বিভিন্ন কিছু বাকি আছে। এরপরে কারণ এত ভালো লাগতেছে ওয়াজ করে, আর স্টেজে এমন শ্রোতা পাইছি আজকে আমার জীবনে এমন শ্রোতা পাইনি। আল্লাহু আকবার। এমন শ্রোতা স্টেজের প্রথম পাইছি। এমন শ্রোতা স্টেজ থাকলে কি এর 1 ঘন্টা ওয়াজ করতাম। ওয়াজ করবো সারা রাত ইনশাল্লাহ, কি কর যদি আল্লাহ তৌফিক দেয়। তো এখন আসেন, হ্যাঁ গজল তো গাইলামই মোটামুটি 10-12টা, আরো গাবো ইনশাল্লাহ। এবার দেখেন নারীদের কথা আরেকদিন বলবো ইনশাল্লাহ, শুধু এতটুকু মনে রাখেন, একজন সন্তান তার বাবার কাছ থেকে পাইলো, পরবর্তী তার দায়িত্ব অনেক। আর একজন নারী তার বাপের কাছ থেকেও পায়, তার ভাইয়ের কাছ থেকেও পায়, তার স্বামীর কাছ থেকেও পায়, তার সন্তানের কাছ থেকেও পায়। তাহলে নারীদেরকে ইসলাম 3 গুণ বেশি দিছে আরো, যেরকম সুবহানাল্লাহ। আরেকটা এক্সাম্পল দিই, মনে করেন 2 জন সন্তান, একজন বাবা, এক সন্তানের বয়স 20 বছর, আরেকটার বয়স 8 বছর, 2টারে বাজারে পাঠাইছে। ছোটরা দিছে 100 টাকা, আর বড় জন দিচ্ছে 1000 টাকা। বড়টারে কইছে যে 1000 টাকা দিলাম, মাছ আনবি, মুরগি আনবি, গরু আনবি। হ্যাঁ গরু গোস্ত কিনলে 1000 লাগে, বললো আর 1000, 2000 দিলাম।
এখন তারে 2000 দিল আর ছোটটারে 100 দিল। বড়টা বাজার করতে গিয়া 2000 তো লাগছে, নিজের পকেটে রিক্সা ভাড়া দেওয়া লাগছে, আর ছোটটারে চকলেট চিপস আইসক্রিম কিনে দিচ্ছে। আর ওই যে ছোটটারে 100 টাকা দিয়েছিল ওইটা পকেট হয়ে আছে, ওইটার কোনো দরকার নাই, ওইটা এমনি ফ্রি। এখন কেউ যদি কয় বাপে তো যা লাগে মহা খারাপ, কেন বাপে তার 20 বছরের সন্তানকে 2000 টাকা দিয়ে বাজারে পাঠায়, আর এই 8 বছরের সন্তানরা 100 টাকা, এটা কেমন বাপ? এটা তো সন্তানের হক দেয় না। বলেন তো এটা কি জ্ঞানী না মূর্খ? তার তো বোঝার দরকার, এরা যে 2000 টাকা দিচ্ছে তো অনেক কাজ। আরে বিয়ার সময় সন্তান যখন বিয়ে করতে যাবে এই সন্তানের দেনমোহর দেওয়া লাগবে না? দেওয়া লাগবে। নারীর কিন্তু দেওয়া লাগবে না, যৌতুক কিন্তু দেওয়া লাগবে না। এরপর যৌতুক চায় আর আপনি যদি দেন তাহলে আর কি করা? হারাম তো হারাম। ভাইয়ার আমার, বাবাজিরা আমার, তাহলে এবার আসেন। আর শ্বশুর যদি খুশি হয়ে দেয় তাহলে নিয়ন যাবো না, শ্বশুর যদি খুশি হয়ে দেয় তাহলে নিয়ন যাবো, তাহলে সমস্যা নাই। কিন্তু আপনি বলতে পারিবেন না যে আমাকে একটা মোটর সাইকেল না দিলে আমি কিন্তু বিবাহ করিব না। বলতে পারেন কথা? পারেন, আপনি দিবেন তাকে। আবার আল্লাহ কোরআন শরীফে বলেছেন, যেখানে এই দেনমোহরের কথা বলেছেন সেখানে বলছে স্ত্রীও যদি খুশি হয়ে দেয় সেটাও তুমি খুশি মনে নিতে পারো। জোরে কোন সুবহানাল্লাহ। এর মানে এমন না যে 2 লাখ টাকার বান্ডিল রাখা আপনি কইলেন যে আমি একদিকে টাকা একদিকে তুমি কাকে চাও। তখন স্ত্রী যদি কয় না আমি তোমার এসে, তাহলে এটা আবার জুলুম হয়ে যাবে। স্ত্রী যদি কয় না আমার জামাইটা মোটামুটি টাকা পয়সা দরকার, অভাবে আছে, আমার তো দেনমোহর তুমি দিছ 10 লাখ টাকা, আমি তোমার খুশি হয়ে 2 লাখ টাকা দিলাম, খাইও, নিতে পারবেন, সমস্যা নেই। কিন্তু ভাইয়ার আমার, বাবাজি আমার, জোর করে চাওয়া যাবে না। তাই সন্তানের অনেক কাজ। এরপরে ইসলাম বলে একটা সন্তান যখন বালেগ হয়ে যায় বাবার দায়িত্ব তার উপর থেকে শেষ। আরেকটা মেয়ে যদি হয়, এই মেয়ে যতদিন পর্যন্ত বিয়ে না হচ্ছে ততদিন পর্যন্ত বাবার দায়িত্ব। আর যদি বাবা কোনো কারণে মা জোর থাকে তাহলে ভাইয়ের দায়িত্ব। এরপরে স্বামীর কাছে গেল স্বামীর দায়িত্ব। এখন সন্তান হয়েছে, সন্তানের দায়িত্ব তার মানে তার কোনো কষ্টই নাই। আল্লাহ বলেন কারো না কারো মাধ্যমে তাকে চালাচ্ছেন। যেই 1 ভাগ পাইছে ওইটা তো বোনাস। যেরকম ঠিক না বে ঠিক? এই জন্য আর যাদের বোন আছে বা যার মেয়ে সন্তান আছে এদেরকে যে 1 ভাগটা দিতে বলছে ওইটাও যদি না দেন তাহলে আবার আপনি কিয়ামতের মধ্যে আপনার জবাব দেওয়া লাগবে। ভাইয়েরা আমার, বাবাজিরা আমার, আসুন, মা বাবার কথা বলছিলাম, নারীদের মর্যাদার কথা বললাম, অনেক আলোচনা। এবার আসেন সামনের দিকে যাই। নবীজি বলতেছেন তোমার এই যে মা বাবা এত আপন, তোমার স্ত্রী এত আপন, এই আপনটা কিন্তু তোমার সাথে কবরে যাবে না। এবার নবীজি বলেন, শেষ কথা, নবীজি বলেন ও দুনিয়ার মানুষেরা, মৃত্যু তোমাদের হবে। আল্লাহ যেহেতু তোমাদের জন্য মৃত্যুকে অবধারিত করে রেখেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যু যেহেতু সবার গ্রহণ করতে হবে, সেজন্য তোমাদেরকে কবর যেহেতু যেতে হবে, ওই কবরে তোমার একটা ভাই হলো তোমার সম্পদ। কবরে যাবেন, এই সম্পদ নিয়ে কারাকারি শুরু হয়ে যাবে। কথা বোঝেন নাই? সম্পদ নিয়ে কারাকারি শুরু হয়ে যাবে। আমি এমনও দেখছি যে লাশের বাবা মারা গেছে, লাশের আঙ্গুলের ছাপটা পর্যন্ত সে নেওয়ার লাগে পাগল হয়ে গেছে। বাবা মারা গেছে, আমার এলাকার ঘটনা, দাফন দিব কি, কেনা জমি কেমনে নিব সিস্টেম করে তাড়াতাড়ি এটার লাগিয়া পাগল হয়ে গেছে, কারো চোখে পানি নাই। আরে আপনার বাপ যখন সম্পত্তিটা কিনছিল নিজে না খাইয়া মিষ্টি খাইতে মন চাইছিল, স্যাপ ফালাইয়া দিছে, কয় না খাইলাম না, কিছে ময়লা ফালাই দিছে। আপনি বাপে এত কষ্ট করে সম্পত্তি জোগাড় করছে, আর আপনি বাপের সুন্দর করে দাফন না দিয়া, আপনি কোরআন শরীফ না পড়াইয়া, বাপের জন্য নামাজ পড়া দোয়া না কইরা আপনি বলতেছেন যে জমি জামা নিয়ে পাগল হয়ে গেছেন। আপনার বাপে যে কামাই করছে কষ্ট হয় নাই? তাহলে দাফন করার সময় একটু মনে হইলো না? মনে করেন কারো বাপের যে 5 কাঠাই থাকে, ওই 5 কাঠা কিনতে জান না, দেন কয় টাকা লাগে? সারা জীবন ওয়াশ করে 1 কাঠা জমি কিনতে নেই এখন পর্যন্ত। আপনার কি মনে করেন? তাইলে আপনারা এই যে জমি জামা কিনতে গেলে দেখা যায় এটা কোটি কোটি টাকার হিসাবে পড়ে। ভালো একটা জায়গা, বিশেষ করে এই এলাকা জমি কিনতে তো আগুন। তাহলে এলাকা যদি মনে করেন কারো বাপ মারা যায়, এতটুকু চিন্তা করতে করতে আমার বাপে খায়া না খায়া আমার লাগে কুড়ে গেছে, আমি তো আমার বাপের জন্য নামাজ পড়ে দোয়া করি, কান্নাকাটি করি, ছেলের সন্তান দোয়া করলে, মেয়েরা দোয়া করলে আল্লাহ আমার দোয়ার কারণে হয়তো আমার বাপকে জান্নাতুল ফিরদৌস দিয়ে দিবে। সুবহানাল্লাহ। সেটা না কইরা মারামারি শুরু হয়ে যায়, কখন জায়গা পাবে? কেন এত মারামারি কেন? আপনার বাবা যেমন চলে গেছে আপনারও যাওয়া লাগবে। তাই আমার নবী যে বলছেন সম্পদ তোমার সাথে যাবে না, সম্পদ আরেকজন নিয়ে নিবে, ওয়ারিস নিয়ে নিবে। দামি জিনিস যদি থাকে, যেমন আমার হাতে হইল iPhone 17 Pro Max,
বুঝেন তো, মইরা গেলে এই মোবাইলটা নেওয়ার লাগিও কিন্তু কারাকারির লোক অভাব নাই। আহারে গড়ি একটা আছে, এইটা আগে খুললা লয়ে যাবো, আহারে এত দামি গড়ি লয়ে যাই গা, আমার গড়ি আবার মানুষ হাদিয়া দেয় তো, আমার এত দামি দামি গড়ি দেয়। এখন চিন্তা করবো যে খালি খুললা ফকড়ে বুড়ালাই পরে জানাজা পড়বে না। এই হইল দুনিয়া। আংটি যদি থাকে দামি আংটি নিয়ে নিবে, আমার নবী বলেন এই সম্পদগুলো নিয়ে নিবে। তো আমার নবী বলেন তোমার কবরে তোমার সন্তান, তোমার স্ত্রী বা তোমার স্বামী বা তোমার বাবা মা তোমার সাথে কবরে আসবে না। তোমার কবরে এই দুইজন ভাই, আরেকটা ভাইয়ের নাম হইল নেকামল। আরেকটা ভাইয়ের নাম কি? আরেকটা ভাইয়ের নাম হলো নেকামল, আরেকটা ভাইয়ের নাম হলো আল্লাহর হুকুম, আরেকটা ভাইয়ের নাম হলো কোরআন, আরেকটা ভাইয়ের নাম হলো আমার নবীর তরিকা, আমার নবীর সুন্নাত, আরেকটা ভাইয়ের নাম হলো কোরআন শরীফ, আরেকটা ভাইয়ের নাম হলো নামাজ, আরেকটা ভাইয়ের নাম হলো রোজা। যত আমল আছে নেক আমল, মানুষ মরে যাবে কিন্তু তার নেক আমল গুলা বেঁচে থাকবে। ঠিক না? ঠিক বলে। हम सब मुसाफिर हैं, वही आखिर ठिकाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना। আসার সিরিয়াল আছে, দাদা বাবা নাতি যাওয়ার কোন সিরিয়াল আছে? সিরিয়াল নাই। এই কোনাবাড়ি যদিও আমি আসছি এত কাছে, থাকার জন্য আসি নাই, আবার চলে যেতে হবে আমার গন্তব্যে। ঠিক তেমনি ভাবে দুনিয়ায় যারা আসছি থাকার জন্য আসি নাই। ইহা হাম সব মুসাফির হাই ওহি আখের ঠিকানা, এটা আমার মুসাফিরের জায়গা। এখানে মুসাফির হিসাবে আসছি মানে কি আমার ঘর বাড়ি আমার সব উড়ায় লইছি নাকি এই জায়গায়? কেন নিয়ে আসি নাই? খালি কোন রকমের কাপড় সাপড়টি লইয়ে এসেছি, আর কিছু লইয়ে এইরকম কেলিগা যে এই কোনাবাড়ি আমার থাকার জায়গা না, আমি থাকি বুট বাজার। আমি থাকি কই? বুট বাজার। তাহলে বুট বাজার থাকলে কোনাবাড়ি আসলে আমি জানি যে এখানে একটু পরে আবার যাওয়া লাগবো। তো এখন দুনিয়াটা হইলে এমন যে এখানে আসলে থাকার জন্য আসি। এখন আসলাম কোথায়, ছিলাম কোথায়, আর যাবো কোথায়, এটা আমাদের একটু বুঝতে হবে। বুঝেই আমরা অশ্বাস করে দেবো। আমরা যদি জিজ্ঞেস করে আপনার বাড়ি কই, কোন জায়গায় আসছেন, আর কি জন্য আসছেন, আমি যদি জবাব না দিতে পারি, আর যদি বলেন কই যাবেন, আমি যদি কই জানি না, অবশ্যই কোনাবাড়ির লোকেরা আমাকে পাগল বলবে। ঠিক না? ঠিক বলেন যে আইসে কোন জায়গা থেকে, আসে কই, আর যাবে কই, এ কিছুই জানে না, এটা তো পাগল। আল্লাহ কয় বান্দারে ছিলা কোথায়, আসো কোথায়, আর যাবে কোথায়, এটা ভালো করে শুনো। তোমরা ছিলা আলমে আরওয়াহে, রুহের জগতে, সেখানে গেলা মায়ের গর্ভে, সেখান থেকে দুনিয়ায় আসলা। আর আমি আল্লাহ, আল্লাহ বলতেছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম, আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষার জন্য পাঠাইছি। আইয়ুকুম আহসানু আমালা, কে কার চেয়ে ভালো ভালো কাজ বেশি করতে পারো, কে কার চেয়ে বেশি সুন্দর করে নামাজ পড়তে পারো। আল্লাহ বলতেছেন আহসানু আমালা, ভালো কাজ বেশি করতে পারো। আল্লাহ বলেন আকতার আমালা, বেশি বেশি নামাজ পড়ো। আল্লাহ বলেন, আল্লাহ বলছে বেশ ভালো ভালো আমল কে বেশি করতে পারে, ভালো আমল কে করতে পারে। একটা সেজদা দিবেন, সেজদার মধ্যে গিয়ে মনে করবেন যে আমার আল্লাহর কুদরতি কদমটা আমার কপালের নিচে, আর আমার কপালটা আমি এই মুহূর্তে পৃথিবীর কেউ আমার সামনে নাই, কেবল আমার আল্লাহ আমার সামনে। ও আল্লাহ আমার তুমি মাফ করে দাও, দেখবেন শান্তি লাগবে। আর যদি আল্লাহু আকবার আল্লাহু আকবার কে উঠতে পারেন, কি নামাজ পড়ছেন, খুশু নাই, যার কারণে এই নামাজে মজাও পাওয়া যায়। যার কারণে আমার নবী বলেছেন শেষ জামানায় মসজিদ হবে কিন্তু হেদায়েত থাকবে না, মসজিদ হবে দামি দামি, মুসল্লি থাকবে না। আজকাল মসজিদ কম না বেশি? আমাদের এলাকায় দেখছি একটু এলাকা একটু কথা কাটা যদি কি কয় যায় আঙ্গ মসজিদ করছি আমরা, তোরা এত না তুমি করস কে, হ্যাঁ আমিও একটা করবো, হ্যাঁ একটা করে বই রয়েছি। ঠিক না? ঠিক বলে, কিন্তু মুসল্লি নাই। আসলে খেজুর পাতার মসজিদে যদি হয়, এখনো সৌদি আরবের কিছু গ্রামের কিছু মসজিদ আমি দেখে আসছি। মদিনাতুল মুনাওয়ারায় এক জায়গায় গেলাম, সেখানে একবারে গ্রাম, সেখানে এখনো দেখছি খেজুর পাতার মসজিদ এখনো আছে, কিন্তু মুসল্লি আলহামদুলিল্লাহ অনেক। তো খেজুর পাতার মসজিদও যদি হয়, মুসল্লি যদি ঠিক থাকে তাহলে ঠিক আছে। আর যদি মসজিদ এক দামি হয়, মুসল্লি না থাকলে তাহলে লাভ নাই, ফায়দা নাই। ভাইরা আমার, বাবাজিরা আমার, নবীজি বলতেছেন ও পৃথিবীর মানুষেরা, আল কাইসু মান দানা নাফসু, নিজেকে চেনো, কই ছিলা, কই আসার, কই যাইবা, এটা খালি চিন্তা করো, তাহলেই তো তুমি জ্ঞানী। ওয়া আমিলা লিমা বাদাল মাউত, মৃত্যুর পরে কি হবে ওই আমলটা দুনিয়ায় করো, তবেই তুমি বুদ্ধিমান, তবেই তুমি জ্ঞানী, তাহলেই তুমি সফল কাম হবা।
যদি পরকালে চিন্তা করে নেক আমল করো, ফামান যুহজিহানিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ কয় জাহান্নাম থেকে যদি কেউ বাঁচে, জান্নাতে যদি কেউ যদি দাঁড়িয়ে জমি জমা, এগুলো কোনোটাই আসল সফলতা নয়। সেজন্য আমরা পরকালের জন্য এই মাহফিল থেকে কি ওয়াদা করতে পারবো না আজকে থেকে নামাজগুলো ছাড়বো না? বলেন ইনশাআল্লাহ। ভালো ভালো কাজের সাথে লেগে থাকবো বলে ইনশাআল্লাহ। মা বাবার খেদমত করবো বলে ইনশাআল্লাহ। সদা সর্বদা সত্য কথা বলবো বলে ইনশাআল্লাহ। এই মাহফিলটা প্রতি বছর হোক, আপনারা চান কি চান না বলেন তো? এত সুন্দর একটা আওয়াজ মাহফিল, আমার মাজার ভাই সহ এই সমাজ সেবা, এই আলহামদুলিল্লাহ হাসি মাখা মুখটা দেখলে আমার খুব ভালো লাগে। এই কমিটির মতো প্রত্যেকটা কমিটি পাইলে আমার মনটা খুব খুশি লাগতো, ওয়াজটা মন করে করতে পারতাম। আল্লাহ যে প্রত্যেকটা কমিটির এমন হাসি খুশি বানায় দেয়, জোরে কোন আমিন। আর এই একটা ইবাদত, মুমিনদের ইবাদত খালি মানে নামাজ আর রোজা না। আল্লাহ কয় কুলুল লিন্নাসি হুসনা, তোমরা যদি মানুষের সাথে হাসি মুখে কথা কও, এটাও ইবাদত, নফল ইবাদতের সওয়াব। সুবহানাল্লাহ কও। তো সেই জন্য আমরা নেক আমলগুলো করব, বদ আমলগুলো আমরা ছাড়বো বলি ইনশাআল্লাহ। সূরা মুলক আমরা প্রতি রাতে তেলাওয়াত করব, কিয়ামতের ময়দানে নবীর সুপারিশের জন্য নবীর সুন্নাত আমরা আঁকড়ে ধরবো বলি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আজকের এই কথাগুলো কবুল আর মঞ্জুর করেন, বলেন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।